হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। আজকে আমরা রিভিউ করব অভীক সরকারের লেখা এবং পরমব্রত চ্যাটার্জির ডিরেকশনে তৈরি হওয়া সিরিজ ভোগ, যেটা গতকাল 1 মেতে রিলিজ করেছে হইচইতে। তো এক এক করে আমি পয়েন্টে আসবো, পরপর প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করব। ফার্স্ট আসবো স্টোরিতে। দেখুন, স্টোরি আমরা সবাই জানি, অলরেডি সানডে সাসপেন্সে আমরা স্টোরিটা শুনে নিয়েছি, অনেকে পড়েছে। আমি পার্সোনালি পড়িনি, আমি গল্পটা শুনেছি ডাইরেক্ট সানডে সাসপেন্সে। অ্যান্ড সানডে সাসপেন্সে এটা একটা ক্লাসিক গল্প, দারুণ গল্পটা। আমার মনে আছে আমি যখন প্রথমবার গল্পটা শুনেছিলাম রাত 1টার সময়, দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সটা। কোথাও একটা গিয়ে কম্প্যারিজন তো চলেই আসবে যে অডিও স্টোরিটা বেটার লেগেছে নাকি সিরিজটা বেটার হয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো স্টোরি ওয়াইজ যদি বলতেই হয়, তবে এখানে না সেই লেভেলের সেই ইম্প্যাক্টটা আসেনি যেটা অডিও স্টোরিতে পেয়েছিলাম। এবার অডিও স্টোরি কী হয়, আমরা তো আমাদের ইম্যাজিনেশান নিয়ে ভাবি, মানে অডিও যখনই আমরা কিছু শুনি সেটাকে আমরা ইম্যাজিন করি। বাট ভিজুয়াল যেই মিডিয়ামটা আছে, এখানে আমরা পুরোটাই দেখি, অর্থাৎ ডিরেক্টর আমাদেরকে যা দেখাতে চেয়েছে তার ইম্যাজিনেশানে আমরা সেটাই দেখি। সেই দিক থেকেই সিরিজটা অনেকটা পিছিয়ে আছে। আমি কেন, ম্যাক্সিমাম লোক যেটা ইম্যাজিন করেছে এই সিরিজটা সেটা ডেলিভার করতে পারেনি, তার অনেকটা নিচে আছে। স্টোরি ওয়াইজ বলছি, স্টোরি কিন্তু এরকম নয় যে অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, সেমই আছে, কিন্তু যে ইম্প্যাক্টটা দেখানোর ছিল স্টোরির মধ্যে সেটা কোথাও একটা গিয়ে মিসিং হয়েছে। এবং হইচইয়ের একটা প্রবলেম আমি দেখেছি, সেটা হচ্ছে এতগুলো এপিসোড করে, এটা তো 6টা এপিসোড আছে, প্রত্যেকটা খুব ছোটো ছোটো হয়, 20 মিনিট, 23 মিনিট, 25 মিনিটের এপিসোড হয়। যদি এত ছোটো এপিসোড হয় তাহলে ওয়েব সিরিজ বানানো তো দরকার নেই, ওটাকে একটা ফিল্ম হিসাবে বানিয়ে দাও। যদি ওয়েব সিরিজই বানাও, একটু ডিটেলে দেখাও, আরও ডিটেলে দেখাও, আরেকটু ভালনারেবিলিটি আমরা দেখতে পাই ক্যারেক্টারটার, বাট সেটা কিন্তু এখানে হয় না। স্টোরিতে এই খামতিটা আছে। সেকেন্ড হচ্ছে ডিরেকশানে, খুবই পুয়ার ডিরেকশান। পরমব্রত চ্যাটার্জির লাস্ট যেই সিরিজটা করেছিল নিকশ ছায়া, ওটা আমার বেশ ভালো লেগেছিলো। ইভেন পর্ণশবরীর সাপও একদম পারফেক্ট হয়নি, কিন্তু তাও ঠিকঠাক লেগেছে। এই সিরিজটা কিন্তু সেটাও করতে পারে না, মানে সেই লেভেল অবধিও যেতে পারে না। মানে কিছু কিছু সিন আছে যেখানে আমরা মানে টেনশনটা ডিমান্ড করে, কিন্তু আমরা টেনশনটা ফিল করতে পারি না। তো ডিরেকশানের দিক থেকে এটা অনেকটা নিচেই আছে, অতটা খুব একটা ভালো কিছু হয়নি, ডিরেকশানও খুব একটা ভালো দেয়নি। পরমব্রত এর চেয়েও ভালো কাজ করেছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে আমি বলবো সিরিজটা অনেক এগিয়ে আছে। স্পেশালি 2জন বা 3জন বলা যেতে পারে। একজন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, দ্বিতীয় হচ্ছে রজতাভ দত্ত, এবং 3 নম্বর যে একটাই সিনে আছে, ছোটো একটা সিন কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দিচ্ছে, দ্যাট ইজ শুভাশিস মুখার্জি। উনিও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, একটা ছোট্ট কয়েক মিনিটের রোল আছে, কিন্তু দারুণ করেছে। এছাড়া অনির্বাণ আর রজতাভর মধ্যে কেমিস্ট্রি দুর্দান্ত, আর রজতাভ স্পেশালি যেভাবে ক্যারেক্টারটাকে নিয়ে গেছে শেষ অবধি, ওটাও খুব ভালো। তবে হ্যাঁ, আরও একটু বেটার করলে ভালো হতো ক্যারেক্টারটাকে, আর একটু ডেপথে গেলে খুব ভালো হতো। অনির্বাণ বলবো যে প্রথম থেকে শেষ অবধি খুব ভালো কাজ করেছে। প্রথম দিকটা আমার ভালো লাগেনি, যখন ও আর কি প্রথম মূর্তিটা পাচ্ছে অ্যান্ড দেন শুরু হচ্ছে সব ওর সাথে কাণ্ড কারখানা। গল্পটা আই থিঙ্ক সবাই জানে, আমার আলাদা করে বলার কিছু নেই। গল্পটা যারা শুনেছে তারা প্রত্যেকে জানে, যারা শোনেনি আমি বলবো যে অডিওটা আগে শুনে নিন, তারপর সিরিজটা দেখুন। সিরিজটা অতটাও কিছু হয়নি যে আপনি সিরিজটার জন্য ওয়েট করে আছেন, অডিও স্টোরি শুনেননি। অডিও স্টোরি দারুণ ছিল। যাই হোক, অনির্বাণ ফার্স্ট এপিসোডটা খুব একটা ভালো পারফর্ম অনির্বাণ করেনি, সেকেন্ড এপিসোড থেকে লাস্ট অবধি অনির্বাণ কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। যার পারফরমেন্সটা সবথেকে বেশি ডিমান্ড করতো, যে ডামরির রোলটা করেছে পার্ণ মিত্র, সে কিন্তু এক ফোঁটাও ভালো পারফরমেন্স দেয়নি। এটাই হচ্ছে সবথেকে বড় মাইনাস পয়েন্ট এই সিরিজের। সে কিন্তু একটা জায়গা তো ভালো পারফরমেন্স দিতে পারেনি। ঠিক আছে, প্রথম দিকে মানলাম, যখন ডামরির এন্ট্রি হচ্ছে, খুব ইনোসেন্ট একটা মেয়ে, গ্রামের থেকে এসছে, এরকম একটা মেয়ে দেখিয়েছে, গল্পের মধ্যেও তাই ছিল, এখানেও তাই দেখিয়েছে, আই এগ্রি। ওখানে কিছু কিছু সিন ঠিক আছে ও করেছে, বাট যখন এন্ডিংয়ে এলো, আই স্টিল রিমেম্বার যখন মির্চি অয়ন্তিকা যখন ওইভাবে চিৎকার করেছিল যে দাদাবাবু আমাকে খেতে দাও, আমাকে খেতে দেবে না দাদাবাবু, ওই যে ইম্প্যাক্টটা যেটা শুনে হয়েছিল, পার্ণ মিত্র কিন্তু সেটা এক ফোঁটাও করতে পারেনি। স্পেশালি একদম এন্ডে যখন পার্ণ ভার্সেস অনির্বাণের যেই একটা ফাইট মতো আছে বা একটা ফেস অফ আছে, সেই ব্যাপারটা কিন্তু একদমই জমেনি। নেক্সট পয়েন্ট ইজ সেট ডিজাইন অ্যান্ড ভিএফএক্স। এই ডিপার্টমেন্টটাও কিন্তু একদমই ভালো হয়নি। মানে সেটে যে ডিজাইনগুলো হয়েছে, হ্যাঁ বাড়িটা একদম ঠিকঠাকভাবে দেখিয়েছে, পারফেক্টলি দেখিয়েছে, বাট ভিএফএক্সের দিক থেকে প্রচণ্ড উইক। স্পেশালি এন্ডিংয়ে যে ভিএফএক্সটা ছিল, ওটা খুবই কার্টুনিশ লেগেছে, একদমই ভালো হয়নি।
প্রত্যেকটা এলিমেন্ট মনে হচ্ছে যেন জোর করে ঢুকিয়েছে এবং সবথেকে যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে যে এর মধ্যে এটা কিন্তু পুরোপুরি একটা সাইকোলজিক্যাল হরর। সেখানে কিন্তু কোনো জাম্প স্কেয়ার বা কোনো রকম একটা এক্সটার্নাল কোনো ঘোস্ট দেখানোর দরকার ছিল না, বাট এখানে জোর করে সেটা দেখিয়েছে, ফলে সেই ইম্প্যাক্টটা আমরা পাই না। শেষের দিকে একটা ইমোশনাল ব্যাপারও রাখতে চেয়েছে অতীনের ক্যারেক্টারটাকে দিয়ে, কিন্তু সেই যে ফিলটা সেটাও আমরা করতে পারি না। সব দিক থেকে কিন্তু সিরিজটা ফেল করে এক্সেপ্ট পারফরমেন্সগুলো ঠিকঠাক ছিল বলে সিরিজটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে, বাকি একদমই সিরিজটা রেকমেন্ডেড না। টোটাল ওভারঅল যদি বলতে হয় তো আমি 6/10 দেবো পুরো সিরিজটাকে। অতটাও ভালো সিরিজ না, আর না দেখলেও চলে যাবে, তবে ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে পারেন। ব্যাস এটাই ছিল রিভিউ। আশা করছি ভালো লাগবে আপনাদের। দেখা হচ্ছে পরের ভিডিওতে।